প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মার বিশ্বজয়ের ব্যাপারে যে সুসংবাদগুলো দিয়েছিলেন তন্মধ্যে অন্যতম হলো গাজওয়াতুল হিন্দ। এই ভারতীয় উপমহাদেশ থেকে রাজা চেরামন পেরুমনের মুসলমান হওয়া, সৈয়দনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় অভিযান প্রেরণ করা, বিশেষ করে উমাইয়া শাসনের সময় মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে বিজয়, পরবর্তীতে ধাপে ধাপে এখানে মুসলিমদের শাসন। সামগ্রিকভাবে আমরা বিষয়গুলো অবজার্ভ করলে দেখতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অঞ্চলের ব্যাপারে যে কথাটি বলেছিলেন সেটা হলো এখানে গাজওয়াতুল হিন্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিয়ামতের পূর্বে এই উম্মার মাঝখানে যা কিছু সংঘটিত হবে তার বিশদ বর্ণনা করেছিলেন, যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। কিয়ামতের পূর্বে বিশ্ব বিজয় সম্পর্কে এই উম্মাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছিলেন, যেমন মিশর বিজয়, ইয়েমেন বিজয়, কুস্তুদ্দুনিয়া বিজয়, শাম বিজয়, গাজওয়াতুল হিন্দের বিজয়। আমরা এর মধ্যে মিশর বিজয় সম্পর্কে সকলেই জানি। আমরা জানি কুস্তুনতুনিয়া রোমান সাম্রাজ্যের রাজধানী ও প্রাণকেন্দ্র আজকের ইস্তাম্বুল বা কুস্তুনতুনিয়া মুসলমানেরা ১৪৫৩ খ্রিস্টাব্দে উসমানীয় শাসক সুলতান মোহাম্মদ ফাতেহ এর নেতৃত্বে এই ইস্তাম্বুল বিজয় করে। আসন্ন শাম বিজয়, যেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজধানী হবে, যেখান থেকে গোটা পৃথিবী ওনারা শাসন করবেন। বিশেষত এর পূর্বে আরেকটি ধর্মযুদ্ধ হবে, যেই ধর্মযুদ্ধটির নাম হলো গাজওয়াতুল হিন্দ, যেটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে জানতে পারি। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে আমাদেরকে প্রথম দিকে একটু দৃষ্টিপাত করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি মুসলমান হয়েছিলেন দক্ষিণ কেরালার রাজা চেরামন পেরুমন, যিনি ৬১৭ খ্রিস্টাব্দের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুআজিজা যেটি চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন সেটা তিনি দেখেছিলেন, যা আমরা ইতিহাস থেকে জানতে পারি। এবং পরবর্তীতে তিনি ভারত থেকে রওনা হয়ে মক্কাতুল মুকাররমায় গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত রেখে মুসলমান হয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মালিকুল হিন্দ উপাধিতে ভূষিত করেছিলেন। এ ব্যাপারে আমরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুস্তাদরাক আল হাকেম ৭১৯০ নম্বর হাদিসের বরাতে আমরা জানতে পারি, তিনি বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দক্ষিণ ভারতের এক রাজা আদার আচার উপহার দিয়েছিলেন। বিভিন্ন ইতিহাসের গ্রন্থগুলো জাস্টিফাই করলে আমরা দেখতে পারি ভারতীয় উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম তিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়েছিলেন। পরবর্তীতে সৈয়দনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অভিযান চালিয়েছিলেন, কিন্তু চূড়ান্তভাবে উমাইয়া আমলে হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে বারবার সেখানে অভিযান চালানো হয়। চূড়ান্তভাবে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ৭১২ খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় উপমহাদেশের বিজয়টা মুসলিমদের হাতে আসে, যার পরবর্তীতে প্রায় ৭৫০ বছরের অধিককাল সময় মুসলমানেরা এই ভারতীয় উপমহাদেশ শাসন করেন। সামগ্রিকভাবে আমরা বিষয়গুলো অবজার্ভ করলে দেখতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অঞ্চলের ব্যাপারে যে কথাটি বলেছিলেন সেটা হলো এখানে গাজওয়াতুল হিন্দ হবে। সুনান নাসাইর ৩১৭৫ নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাবাতান মিন উম্মতি আহরাজুহুমা আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহি। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝখানে দুটি দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা দিয়েছেন। তন্মধ্যে একটি দল হলো যারা গাজওয়াতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করবে, আরেকটি দল হলো যারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হিসাবে দাজ্জালের বিরুদ্ধে অবস্থান নেবে। শুধু তাই নয়, এই হাদিসের পূর্বের আরও দুইটি হাদিস নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, যে ৩১৭৩ নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, যদি আমি সে জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জানমাল সব কিছু দিয়ে তা ব্যয় করব। যদি আমি শাহাদাত বরণ করি তাহলে আল্লাহ তাআলা আমাকে সর্বশ্রেষ্ঠ শহীদদের মর্যাদার মধ্যে অন্তর্ভুক্ত করবেন। আর যদি আমি সেখানে শহীদ নাও হই, গাজী হিসাবে ফিরে আসি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা দিয়েছেন, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। দুটি হাদিসকে সামনে নিয়ে আমরা পর্যালোচনা করলে দেখতে পারি যে গাজওয়াতুল হিন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিহাদ, যে জিহাদের মধ্যে অংশগ্রহণকারীদেরকে বদরি সাহাবীদের সঙ্গে তুলনা করা হয়েছে। যদিও এই জিহাদটা অত্যন্ত কঠিন হবে, কেননা এই যুদ্ধের মধ্যে ১/৩ লোক মারা যাবে যারা শহীদ হবে। তবে এখানে দুই শ্রেণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দিয়েছেন, আরেক শ্রেণী যারা এখানে নেফাকি করবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শাস্তি দিবেন।
এই ধর্মযুদ্ধটা কাদের বিরুদ্ধে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হিন্দের কথা উল্লেখ করেছেন। এই হিন্দ বলতে হিন্দুস্তান বলতে আজকের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, আফগানিস্তানের কিছু অংশ এতদ অঞ্চলকে হিন্দের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এখন কাদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে মুসলমানেরা অবস্থান করবে? এখানে বলা হয়েছে সুস্পষ্ট মুশরিকদের বিরুদ্ধে, যারা দেবদেবীর পূজায় নিজেকে ব্যস্ত রাখে। চূড়ান্ত পর্যায়ে যারা মুশরিক, যারা এক পর্যায়ে মুসলিমদের মসজিদে যেতে বাধাগ্রস্ত করবে, মাদ্রাসাগুলো দখল করবে, মুসলিমদের উপর অত্যাচারী স্টিমগুলো চালাবে, অর্থাৎ মুশরিক শক্তির বিরুদ্ধে মুসলমানেরা এই জিহাদ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে। এখন প্রশ্ন হলো, গাজওয়াতুল হিন্দ কি হয়ে গিয়েছে নাকি সামনে সমাগত? এক্ষেত্রে ওলামাই কেরামদের দুটি রায়। প্রথম রায় হলো, যেহেতু মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলমানেরা সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশের বিজয় অর্জন করেছিল, পরবর্তীতে ৭৫০ বছর মুসলমানেরা শাসন করেছিল, উম্মার কিছু সংখ্যক ওলামায়ে কেরামদের রায় হলো যে গাজওয়াতুল হিন্দ হয়ে গিয়েছে। তবে না, অধিকাংশদের রায় এটাই যে গাজওয়াতুল হিন্দ কিয়ামতের পূর্বে, বিশেষ করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের আগমনের প্রাক্কালে, অর্থাৎ ওনাদের আগমনের ওই সমসাময়িক সময়ের মধ্যে এই গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে, যে ক্ষেত্রে উম্মার মুসলমানেরা এই গাজওয়াতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করবে এবং মুশরিক শক্তিদেরকে পরাজিত করবে। মুসলমানেরা এখানে বিজয়ী অর্জন করবে, তবে এতে প্রচুর সংখ্যক মানুষ নিহত হবে, অল্প সংখ্যক মুসলমানেরা বেঁচে থাকবে। তাহলে আজকের ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধটি আমরা দেখছি, এটা হয়তোবা সেই গাজওয়াতুল হিন্দ পর্যন্ত নিয়ে যাবে। কারণ আজকে ভারতের দিকে যদি আমরা তাকাই, সেখানে মসজিদ মাদ্রাসাগুলো দখলের যে চেষ্টা হচ্ছে, সেখানে কুফরি শক্তিরা যেভাবে মুসলমানদের উপর জয় শ্রীরাম এইরকম মুসলমানদের জবান থেকে উচ্চারণ করার জন্য ব্যর্থ চেষ্টা করতেছে, একের পর এক মুসলিম নিধনের যে ব্যর্থ চেষ্টা তারা হাতের মধ্যে নিয়েছে, এই মুসলমানদের ক্ষোভটা যেতে যেতে একেবারে সেই হিন্দুস্তানের যুদ্ধ পর্যন্ত যাবে বলে ধারণা করি।